আগামী শুক্রবার রয়েছে দোল পূর্ণিমা। তার আগে বুধবার দুপুরে কীর্ণাহার জুড়ে বিশেষ সচেতনতামূলক প্রচার করলেন স্বেচ্ছাসেবী সংস্থার স্পন্দন ফাউন্ডেশনের সদস্যরা। উল্লেখ্য, দোল পূর্ণিমার দিন অনেকেই হয়তো ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত মানুষের পাশাপাশি পশু পাখিদের শরীরেও রং মাখিয়ে দিতে পারে, আর যার ফলে করুণ পরিণতির শিকার হতে হয় পশু পাখিদের। আর এবার এই পরিণতি যাতে না ঘটে সেজন্য প্রশাসনের পাশাপাশি কীর্ণাহারের একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্পন্দন ফাউন্ডেশনের সদস্যরা এদিন সংশ্লিষ্ট এলাকার গোটা বাজার পরিক্রমার মধ্য দিয়ে সচেতনতামূলক প্রচার চালালেন। স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার রণদেব দাস এই প্রসঙ্গে কি বললেন শুনে নেব। পশু পাখির গায়ে রং দিলে তাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যদি কোনো ব্যক্তি তাদের গায়ে রং দেয় তাহলে প্রশাসন এর ব্যবস্থা নেবে। কীর্ণাহার থেকে শুভদীপ ভূঁইয়ার রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সামনে আমাদের দোল উৎসব, আমাদের রং খেলা, আমাদের পশু পাখির গায়ে যাতে রং না দেওয়া হয় সেই জন্য আমাদের প্রচার চলছে। কেননা আমরা পশু পাখিদের গায়ে রং দেওয়া দেখেছি আমাদের তাদের প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। সেই জন্য আমাদের প্রচার চলছে এবং আগামীতে আমাদের প্রচার চলবে। আমাদের কীর্ণা স্পন্দন ফাউন্ডেশন থেকে আজকে আমাদের গোটা কীর্ণা র্যালি করা হলো এবং সকলকে বার্তা দেওয়া হলো যে আপনারা আনন্দ করুন, মজা করুন, নিজেদের মধ্যে করুন, কোনো পশু পাখির গায়ে রং দিয়ে নয়। মানে যে রং খেলার দিন দেখা যায় যে অনেকের গায়ে রং দেওয়া হয়, তাহলে সেখানে কি ক্ষতি হতে পারে? দেখুন, পশু পাখির গায়ে রং দেওয়াতে তাদের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে এবং তাতে প্রশাসনিক ব্যবস্থা তারা নেবেন। আমাদের সকলকে অনুরোধ করব যে কোনো প্রকার কোনো পশু পাখির গায়ে রং দেবেন না। আপনারা আনন্দ করুন, মজা করুন, সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো পশু পাখির গায়ে রং দেবেন না। এই প্রচার কি দোলের দিন পর্যন্ত চলবে? আমাদের প্রচার চলছে এবং আগামীতেও আমাদের প্রচার চলবে। কীভাবে সচেতন করছেন? দেখুন, আমরা লিফলেট করেছি এবং কিছু ব্যানার প্লাকেট করিয়েছি এবং আমরা গোটা কিন্নার আমরা হেঁটে হেঁটে আমরা পদযাত্রা করলাম এবং প্রচার করলাম এবং আমাদের এই প্রচার দোল পর্যন্ত আমাদের প্রচার চলবে। যদি কেউ পশু পাখির গায়ে রং দেয় তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, পশু পাখিদের গায়ে রং দেওয়াটা অপরাধ, সেটা প্রশাসনিক ব্যবস্থা নেবেন। প্রশাসন জানেন বিষয়টি? প্রশাসনকে জানানো হয়েছে, আমাদের আজকে এটি জানানো হয়েছে যে আমাদের র্যালি হবে। এবার কেউ যদি পশু পাখির গায়ে রং দেয় সেটা প্রশাসনিকভাবে আমরা জানাবো এবং প্রশাসন সেই ব্যবস্থা নেবে। আপনার নামও পড়েছে? আমার নাম রণদেব দাস, স্পন্দন ফাউন্ডেশন সম্পাদক। আমাদের সামনে দোল উৎসব, তাই কীর্ণার স্পন্দন ফাউন্ডেশন থেকে একটা র্যালি বেরিয়েছে যে কোনো রকমভাবে কোনো পশু পাখির ওপর যেন রং না হয়, আর এটা তাদের পক্ষে ক্ষতি করে। মানে কতদিন ধরে চলবে প্রচারটি? এই প্রচার আমাদের চলছে এবং আগামী কাল পর্যন্ত চলবে। মানে যদি কেউ পশু পাখির গায়ে রং দেয় তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে? প্রশাসনিক সেই ব্যবস্থা নেবে। এবার প্রশাসনিককে আমাদের জানানো হয়েছে যে এরকম র্যালি বেরোবে স্পন্দন ফাউন্ডেশন থেকে। এবার কেউ যদি রং দেয় তখন সেটা প্রশাসনিক ব্যবস্থা নেবে। তোমার নামও পড়েছে? আমার নাম দিশা মেটে, আমি কীর্ণার স্পন্দন ফাউন্ডেশনের একজন সদস্য।